দুনিয়ার মানুষগুলো যদি ওই কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি বলে দাও তোমার দাম কত, কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ অনেক আগে জানিয়ে দিয়েছে, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ওগো নবী, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য আমার পক্ষ থেকে যত ফজল করম আর যত হাদিয়া আমি আল্লাহ দিয়েছি, সব চাইতে আপনি বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো 30 পারা কোরআন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী, तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য সবচেয়ে বড় করুণা, সবচেয়ে বড় পুরস্কার হলো 30 পারা কোরআন। অতএব তোমরা কোরআন পেয়ে তোমরা আনন্দিত হবে, কোরআন পেয়ে তোমরা খুশি হবে। বলেছে কে এটা? আরো ধরে বলেন না, قل بفضل الله وبرحمته فبذلك। সবচেয়ে বড় করুণা হলো কোরআন। অথচ আজকে আমরা কোরআনকে আমরা মর্যাদা দেই না। কোরআনকে একটা ধর্মীয় কিতাব বলে আমরা বন্দি করে রেখে দিয়েছি, 4 দেওয়ালের মাঝে কোরআনকে বন্দি রেখে দিয়েছি আমরা। এই কোরআন যদি বাংলার জমিনে বিজয়ী অবস্থায় যদি থাকতো, কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবনযাপন করা লাগতো না। কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইকে 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবনযাপন করার পরে ওনার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওনার অপরাধ ছিল একটাই, তিনি কোরআন থেকে কথা বলতেন আর কোরআন প্রতিষ্ঠার কথা বলতেন। সাঈদী যদি পীরের ব্যবসা করত, আজকে আল্লামা সাঈদী বাংলাদেশ সবচেয়ে বড় পীর হয়ে যেতেন। শুধু এই কোরআনের পক্ষে কথা বলার জন্য, এই কোরআনের জন্য কথা বলার জন্য আল্লামা মামুনুল হক ওনাদেরকেও জেলে যেতে হয়েছে। কোরআনের কথা বলার জন্য দেশ থেকে দেশান্তরে হয়েছিল মিজানুর রহমান আজহারি, আমির হামজাকেও জেলখানা দেওয়া হয়েছিল। তার মানে বোঝা গেল বাংলাদেশে এখনো কোরআন বিজয়ী হয় নাই। কোরআন যদি বিজয়ী হতো, কোন নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলার সাহস পাবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআন বিজয় করতে চাই কি চাই না? আর একটু আস্তে বলেন, কোরআন যদি বিজয় হয়ে যায়, গোটা বাংলাদেশটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে কে? আরো ধরে বলেন না আমার প্রিয় ভাইরা। এই জন্য আসুন, আমাদের মিশন আর ভিশন হবে একটাই, আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিনে যেন কোরআন দিয়ে যেন আমরা রাষ্ট্র চালাতে পারি। আল্লাহ যেন সেটা যেন আমাদের কবুল করে না, জোরে বলে আমিন। আমি কোরআনুল কারিমে 8 নম্বর সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা নিয়ে আলোচনা করতে চাই। যে আয়াতের ভিতরে আহারে এই কোরআনকে আমার নবী বিজয়ী করতে গিয়া কত চক্রান্ত ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে, আল্লাহ তাআলা সেই বিষয়টা সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, নবীজি স্মরণ করুন ওই সময়ের কথা। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, লিউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরুজুক, তারা চক্রান্ত করেছিল দেশ থেকে দেশান্তর করে দিবে, মক্কা থেকে আপনাকে বের করে দিবে।
অথবা আপনাকে খাসায় বন্দি করে রেখে দিবে, আও ইয়াকতুলুক, অথবা আপনাকে চিরদিনের জন্য হত্যা করে ফেলবে। তবে নবীজি এটাও শুনে রাখেন, ওরা চক্রান্ত করেছিল একটা, আর আমি আল্লাহ নিজেও চক্রান্ত করে দিয়ে তাদের চক্রান্তকে আমি আল্লাহ সফল হতে দেই নাই। ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যে আমার তারা চক্রান্ত করলো, এই চক্রান্ত করার পরে আমি রব্বুল আলামিন তাদেরকে সফল হতে দেই নাই। পৃথিবীতে শয়তানদের যত চক্রান্ত হোক না কেন, ইন্না কাইদা কুন্না আযীম, শয়তানদের যত চক্রান্ত আছে সেগুলো হলো দুর্বল, সফল হতে পারে না। তো আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়ে দিচ্ছে ওহীর মাধ্যমে যে এইভাবে চক্রান্ত করে। তবে প্রথম দিকে তারা রাসূলুল্লাহকে হত্যা করার চক্রান্ত করে নাই, তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছিল। প্রথমে তারা অপপ্রচার করেছিল, যেহেতু মানুষ কোরআন শুনে দলে দলে ইসলামের দিকে আসতেছিল। প্রথমে তারা হত্যার চক্রান্ত করলো না, প্রথমে ষড়যন্ত্র করলো মানুষকে কোরআন থেকে দূরে রাখতে হবে, মানুষ যেন কোরআনের কর্মী যাতে না হতে পারে। এই জন্য তারা সিদ্ধান্ত নিল, সংবিধানে আইন জারি করলো, আইন পাশ করলো, কোরআন যেন কেউ না শুনতে পারে, কারণ কোরআন শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। আবু জেহেল কর্ণকুহুর আওয়াজ চলে গিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা কিতাব তেলাওয়াত করে তো মানুষ দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য চলে যায়। তারা অপপ্রচার করল, এক কাজ করো, মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা যায় বাধা দিবে। এই জন্য আল্লাহ বলে, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন থেকে আলোচনা করবে তোমরা সেখানে হট্টগোল করবে, কোরআন যেন শুনতে না পারে। এই পদ্ধতিটা ছিল সে আবু জেহেল, আজও আসনা নাই। এখনও মানুষকে কিছু মানুষ চক্রান্ত করে, সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা চেষ্টা করে মানুষ যেন কোরআন শুনতে না পায়। মাহফিলে কথা আসলে তারা বলে, এত মাহফিল দিয়ে কি হবে? বলেন এরকম, এত মাহফিল, এই পাশেই গ্রামে মাহফিল, অমুক দিন মাহফিল, এত মাহফিল দিয়ে কি লাভ? বলে না? আরে ভাই, মাহফিলগুলো আছে বলেই সমাজের অবস্থাটা এখনো ভালো আছে। একসময় যে যাত্রা প্যান্ডেল রাত যত গভীর হতো, কাপড় যত খুলতে থাকে, সেই সমস্ত যাত্রাগুলো কি এখন আছে? বরং তারাই এখন বলে এই ওয়াজ মাহফিলের কারণে আমাদের যাত্রাপালা বন্ধ হয়ে গেছে। ওই সাবেক ওবায়দুল কাদের তো তিনি বলেই দিতেন, আবু হানিফ সাহেব বলতো কুষ্টিয়ার, যে এই এলাকাগুলোতে মাহফিলের কারণে যাত্রা প্যান্ডেল বন্ধ হয়ে গেছে, মানুষ আর যাত্রা শুনতে চায় না, মানুষ কোরআন শোনার জন্য দলে দলে যায়। সুবহানাল্লাহ, এটা ওদের মুখের কথা, ওরাই বলেছে। তাহলে আবু জেহেল প্রথম চক্রান্ত করলো কি, কোরআনকে ঠেকানোর জন্য মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে না, যখন সে তেলাওয়াত করবে তখন যা তোমরা বাধা দিবে। ওই পদ্ধতি এই যুগের যারা আবু জেহেল ছিল তারাও এই পদ্ধতিটা অবলম্বন করেছে, করবে, আগামীতেও করবে, সামনেও করতে পারে। তবে আমার প্রিয় ভাইরা, এই জন্য কি আমরা কোরআন শোনা কি বন্ধ করে দিব? কোরআনে কথা বলা বন্ধ করে দিব? আপনারা দেখেছেন অনেক বক্তাদেরকে, এখনো গত কয়েকদিন আগে আরেকজন বক্তা আবরার হলো আসিফ সাহেব একটা মাহফিলে সমস্যা হয়েছে না? কেন কোরআনে কথা বলতে গেলে সমস্যা হবে কেন? আমরা তো কারো নাম ধরে কারো কিছু বলে নাই, কোরআনে কথা বললেই কিছু মানুষ বলে হ্যাঁ হুজুর রাজনীতি করছে, নাউজুবিল্লাহ বলে না। আবার কে বলো না রাজনীতি নাই, কে বলছে? আমার নবীজি নিজে মদিনাতে এসে 10 বছর রাজনীতি করছে। আচ্ছা ইসলামে, আচ্ছা বলেন তো, বাথরুমে যাওয়ার নীতিমালা আছে না নাই? টয়লেটে বা ওয়াশরুমে যখন প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করি না বাম পা দিয়ে? বাম পা দিয়ে, ডান পা দিয়ে বের হয় না? মসজিদে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করি, বাম পা দিয়ে। তো ইসলামে যদি বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, ওই ইসলামে মনে হয় রাষ্ট্র চালার নীতিমালা মনে হয় নাই। ইসলাম এতই অসহায় দরিদ্র একটা ধর্ম হয়ে গেছে যে রাষ্ট্র চালার জন্য ওই ইংরেজদের কাছ থেকে, বিধর্মীদের কাছ থেকে আমাদের নীতিমালা হায়ার করতে হবে, তাই না? ওরা আমাদের থেকে নেবে, আমাদের নিতে হবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করে তিনি দেখে দিয়েছেন কিভাবে সমাজে শান্তি কায়েম করতে হয়।
আমরা তো 54 বছর ধরে পারি না, আমি চুরি ধর্ষণ বন্ধ করতে পারি না, নারীদেরকে দিলাম। একসময় শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী, আপনাদের এই গাইবান্ধার একজন ছিলেন, উনিও মহিলা ছিলেন স্পিকার। শিক্ষামন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সব নারী হওয়ার পরও নারীদের নিরাপত্তা তারা দিতে পারে নাই 54 বছর ধরে। তবে আমার আল্লাহ বলে, বান্দারে এতদিন লাগবে না, তোমার কোরআনটা শুধু ওই পার্লামেন্টে নিবে, পরের দিন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কে বলছে না? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের একটা নাম হলো হুদা। এই হুদা নামক কিতাব থেকে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো রে বান্দা, কোরআনের আইন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে যদি কোরআন যদি মেনে চলতে পারো, আমার আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না। নারীর রাস্তায় চলবে, কোনো কটু কথা বলার কেউ সাহস পাবে। 1400 বছর আগে হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিলেন। আর আমরা বাংলাদেশে 54 বছর ধরে 56,000 বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিতে পারলাম না। আমাদের এরিয়া কত? 56,000 বর্গ মাইল। আর ওমরের রাজত্ব এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। কল্পনা করা যায় কতটুকু জায়গা। প্রেসিডেন্ট তিনি বললেন, একজন নারী রাস্তায় চলবে, সানা থেকে হাজরা মাউত, একা চলবে, তার অভিভাবক থাকবে না, সন্তান থাকবে না, কেউ তাকে কটু কথা বলা সাহস পাবে না। এমন একটা সোনালী সমাজ উপহার দিতে পারে হযরত ওমর। কারণ হলো একটাই, তিনি কোরআন দিয়ে 3 রাষ্ট্র চালিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের জন্য সবচেয়ে বড় বাধা, তারা কোরআন শুনতে দিবে না। এখানে তারা ব্যর্থ হলো। তারা বারবার বলা শুরু করলো, কোরআন শোনা যাবে না। আবু জেহেল যেই রাতে আইন তৈরি করেছিল, ওই রাতেই নিজে পালিয়ে পালিয়ে রাসূলুল্লাহর পবিত্র নূরের জবান থেকে কোরআন শুনেছে। এতে সফল হলো না, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে। এমনকি তারা বলা শুরু করলো, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলে চ্যালেঞ্জ দিলেন, তাহলে ঠিক আছে, তোমরা কোরআনের বেশি নয় মাত্র 10টা আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসে দেখাও। এখানেও পারলো না। নবীদের শর্ত সহজ করে দিলেন, তোমরা বেশি নয় সূরা কাউসারের সমান একটা সূরা তোমরা নাজিল করে একটু নিয়ে আসে দেখাও। এখানেও পারলো না। এক পর্যায়ে আল্লাহ বললেন, কুল্লা ইনজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, মানুষ না, জিন আর ইনসান, সমস্ত মানুষ আর জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের মতো একটা হুবহু কিতাব যদি তোমরা বানানোর চেষ্টা করো, লিমিসলি হাযাল কোরআন, কোশ্চেন কালো তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা চেষ্টা করেছিল, তারা সফল হতে। এবার তারা চিন্তা করলো, একটা কাজ করি আমরা। যখন এতে সফল হলো না, এবার তারা আর একটা চক্রান্ত করলো রাসূলুল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, নবীকে গালি দিতে হবে। যেটা আমাদেরকে দিন বিজয়ী করা যাবে না, আমাদের বাপদাদা ধর্ম হারিয়ে যাবে, মুহাম্মদের নতুন ধর্ম বিজয়ী হবে না, এটা হবে না। মুহাম্মদকে আমরা কি করি? অপপ্রচার করি। যখন সে দ্বীনের প্রচার দিবে, তখন আমরা বলবো সে পাগল। হজের সময় তোমরা বলবে সে পাগল। নাউজুবিল্লাহ বলেন। ক্বালু সাহিরুন কাযযাব। এমনকি তারা রাসূলুল্লাহকে গালি দেওয়া শুরু করলো, সাহিরুন কাযযাব। এক নিঃশ্বাসে 2 গালি তারা দিত। এক নিঃশ্বাসে কয়টা? সাহির জাদুকর, কাযযাব মিথ্যাবাদী। বলতো, তোমরা মুহাম্মদের কথা শুনছো? তোমরা কি জানো সে তো মিথ্যাবাদী, সে তো জাদুকর, তোমরা তার কাছে যেও না। হজের সময় হাজিদের তাবুতে গিয়া আবু জেহেলের চামচারা বলতো, খবরদার, এই বাইতুল্লাহতে একজন পাগল আসবে, মুহাম্মাদের কথা শুনবে না, সে হলো সাহিরুন কাযযাব, মিথ্যাবাদী, সে হলো জাদুকর, তার কাছে তোমরা যাবে না। কিন্তু ওই হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ছুটে আসতো, তাদের ভিতরে মাঝে মাঝে কল্পনা হতো, দেখি না পাগলটা কেমন, পাগল দেখতে কেমন। মানুষ দেখবে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ আক্রোশ বেশি থাকে। তারা কি করলো, দেখি পাগলটার এক দেখে আসি। এবার যখন আমার নবী, আপনার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যখন চলে যায়, আমার নবীর চমৎকার ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওরা এই কিউট পাগল, তার এত চমৎকার, তার চেহারার দিকে তাকালেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। তার মুখ দিকে যেন স্বর্ণ বেড়ে স্বর্ণখচিত শব্দ ব্যবহার হয়। এ তো পাগল নয়। এখানেও সফল হলো না। এবার এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এক কাজ করি, তাকে গিয়ে আমরা কিছু প্রস্তাব দিয়ে দিই, তা অথবা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেই, যাতে করে নতুন কেউ যেন মুসলমান না হয়। ঠিক এই কাজটা করা হয়েছিল গত 17 বছর ধরে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু আলেমদেরকে যদি জেলখানা ঢোকানো হয়, তাহলে বাকি হুজুররা ঠান্ডা হয়ে যাবে। এই তো এইরকম ষড়যন্ত্র করেছিল। আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়া, বিভিন্ন মামলা দিয়ে, অথবা জেলখানার ভিতর ঢুকাইয়া কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না। যারা চক্রান্ত করো তারা সফল হতে পারে নাই। তারা চেয়েছিল সাইদি সাহেবকে ধর্ষণের মামলা দিয়েছিল, একইভাবে ফাঁসির রায় ঘোষণা করেছিল। একটা মিথ্যা মামলা দিয়া 2010 সালে তারা চক্রান্ত করলো। দেখেন এর সাথে মিলে যায়। চক্রান্ত করলো সাইদি সাহেবকে যদি ফাঁসি দেওয়া যায়, মনে হয় বাংলাদেশ যে কোরআনে আওয়াজ মনে হয় বন্ধ হয়ে যাবে। চক্রান্ত করে এমনকি অপোজিশন দলের নেতাদেরকেও ফাঁসি দিতে হবে, চিরস্থায়ী ক্ষমতায় থাকা লাগবে। একটা পার্লামেন্ট তৈরি করলো 2010 সালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে ঘোষণা দেওয়া হলো সাইদি সাহেবকে ফাঁসির রায় দেওয়া হলো। কিন্তু আল্লাহর কি কৌশল, আজকে 2010 সালে তৈরি করা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যেটা সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই একই আদালতে আবার আল্লাহ তাআলা ওই কুলাঙ্গারকে আবার ফাঁসির ব্যবস্থা হয়েছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরা একটা চক্রান্ত করেছে, আমিও চক্রান্ত করেছি। দেখেন আমার প্রিয় ভাইয়ারা, সাইদিকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির রায় এসেছিল, সারা বাংলাদেশে 174 জন শহীদ হয়ে গিয়েছিল। অথচ আর একজন বুজুর্গর ফাঁসি হয়ে গেল, যে কিনা ফজরে পর নাকি যায় নামাজ তালাশ করে, মসজিদ বানায়, সুযোগ পাইলে আবার হুজুরদেরকে জেলখানা ঢুকায়। ওনার ফাঁসির রায় দিন কোনো মশামাছিও রাস্তায় নামে নাই। কথা কোনটি কিনা? তবে আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলি, যে গর্ত করে সে গর্তে সে নিজেই পড়ে। আল্লাহর খেলাটা দেখেন কত চমৎকার। নিজের তৈরি করা আদালতে নিজেকে রায়, নিজের সেই রায়ের মধ্যে পড়ে মনে বলেন না। আজকেও দেখেন, আজকে আরেকটা ঘটনা বলি, আপনাদের মনে আছে কিনা জানি না। 6 ডিসেম্বর পুরা উপমহাদেশের ইতিহাসে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করেছিল। আজকের এই দিনে, আবার আজকের এই দিনে মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ মুসলমানরা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নির্মাণ শুরু করেছে এই 6 ডিসেম্বর। ওরা চক্রান্ত করেছিল বাবরি মসজিদকে শহীদ করে দিয়া, এবং উপমহাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কৌশল দেখেন, যিনি বাবরি মসজিদে প্রথম শাবল মেরেছিল সেই আমির আলী, তিনি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা ওই হিন্দুরা চেষ্টা করেছিল, ওই বিজেপি সন্ত্রাসীরা, তারা চেয়েছিল বাবরি মসজিদ শহীদ করে দিলে বুঝি মুসলমানরা দুর্বল হয়ে যাবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যেই ব্যক্তি বাবরি মসজিদে প্রথম শাবল মেরেছিল, তিনি এখন মুসলমান হয়ে গেছে। তিনি সিং গোত্রের ছেলে, তিনি মুসলমান হয়ে কালিমাওয়ালা হয়ে গেছে। আমির আলীকে বলা হয়েছিল তুমি কেন মুসলমান হয়েছ? আমির আলী মুসলমান হওয়ার পরে প্রতি বছর তিনি 100 থেকে 200টা মসজিদ নতুন করে তিনি নির্মাণ করেন। তাকে বলা হয়েছিল আমির আলী তুমি কেন এখন মসজিদ বানাও? সে বলে দেখো, আমি যখন মুসলমান ছিলাম না, যখন হিন্দু ছিলাম, আমার দ্বারা যেহেতু বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, এই জন্য আমার টার্গেট একটাই, এই উপমহাদেশে নতুন করে নতুন মসজিদ নির্মাণ করা। আবার আজকের দিনে আমরা হয়তো ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম, এই মুর্শিদাবাদে মুসলমান এমনকি হিন্দুরা পর্যন্ত আসছে। একজন ব্যক্তি 300 কিলোমিটার হেঁটে ইট নিয়ে আসছে যে আমি এই বাবরি মসজিদ নির্মাণের জন্য আমি একটা ইট দান করলাম। গরিব অসহায় মানুষগুলো যে যার জায়গা থেকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, ওই এলাকার যিনি বিধায়ক হুমায়ুন কবির নাম মুসলমান, সে একটা অ্যাকাউন্ট খুলেছিল, মুসলিমদেরকে সাহায্য চেয়েছে, আমরা বাবরি মসজিদ নির্মাণ করব। মাত্র কয়েক ঘন্টার ভিতরে 1000 রুপি সেখানে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়েক ঘন্টার ভিতরে শুধু বলেছে যে আমরা নতুন একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অ্যাকাউন্ট খুলে দিয়েছে ভারতে,
কোটি কোটি টাকা, 1000 কোটি, আমি কিছুক্ষণ আগে দেখে আপডেট দেখে এসেছি 1000 কোটি টাকা। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী কে? বাবরি মসজিদে হামলা করলে ওই মানুষ এখনো মুসলমান। তিনি দেখেন, এখনো ভিডিওটা আছে, প্রথম শাবল মেরেছিল ওই মসজিদের মিনারের উপরে। তিনি এখন, তার নাম ছিল বলবর সিং, হ্যাঁ মনে হয়েছে আমার, বলবর সিং। এই বলবর সিং এখন কি? আমির আলী। সুবহানাল্লাহ বলেন না। আবার এই 6 ডিসেম্বর আজকে নতুন করে নির্মাণ হয়েছে। এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তারা কি সফল হতে পারে? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীকে একদিনে হত্যা করা প্ল্যানিং করে নাই। প্রথমে কি করলো? কোরআন শুনতে দেওয়া যাবে না, এরপর নবীজিকে গালি দিল, নবীকে বকা দিয়ে সাধারণ মানুষ যেন রাসূলুল্লাহর নিকটে না যেতে পারে। এরপরে আরেকটা চক্রান্ত করলো, যাতে করে নির্যাতন যদি বাড়িয়ে দেওয়া যায়, হয়তো মানুষ ইসলাম গ্রহণ করবে না। এই জন্য খোবাইবকে তারা বেছে নিল। আহারে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে নির্যাতন করা হলো শুধু ইসলাম গ্রহণ করার কারণে। ওনাকে এরকম লোহার শলাপ গরম করে খাব্বাবের উরুতে এমনভাবে চাপ দেওয়া হয়, গরমের তাদের তেজস্ক্রিয়ার কারণে চামড়া গলে, চর্বি গলে ভিতরে পৌঁছে যেত। তিনি চিৎকার মেরে উঠতেন। এভাবে জুলুম করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দেওয়া হলো বর্ষায়, লজ্জাস্থান বর্ষা মেরে তাকে শহীদ করা হলো। এত চরম নির্যাতন করার পরও মানুষ দলে দলে ইসলাম আরো গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। যত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে মুসলমান তত আরো বেশি হয়ে যাচ্ছে। আবু জাহেল এখানেও সফল হলো না, এখানেও ব্যর্থ হয়ে গেল। এবার করলো, এক কাজ করি, কি ব্যাপার, আমরা তো বন্ধ করতে পারছি না, এবার একটা কাজ করা হোক, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে 3টা প্রস্তাব দিব। কয়টা প্রস্তাব? মুহাম্মদ এবার আসো, আমরা একসাথে বসে আমরা একটা গোল টেবিল বৈঠক করি, আমরা আমরা সংলাপ করব। আচ্ছা, মাঝে মাঝে আমাদের দেশে দেখবেন বড় বড় দলেরা সংলাপ করে না, অনেক সময় ঐক্য জোট করে, আসো আমরা মারামারি করব না, আমরা এক টেবিলে কিছু কাজ করি। মুহাম্মদ রাসূলুল্লাহ, আসলে এতদিন তো তোমার উপর নির্যাতন করেছি, আসো তো। নবীজি ঘরে ছিলেন না, এবার কাফেরদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হলো। আবু তালিবের কাছে গেল, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে গিয়ে বলো, যদি সে দিন প্রচার যদি বন্ধ করে দেয় তাহলে আমরা তাকে প্রস্তাব দিতে চাই, এ মক্কার জমিনে যত টাকা পয়সা সোনা দানা আছে সব মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারকে দিয়ে দিব, বিনিময়ে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, বিনিময়ে কোরআনের দাওয়াত দিতে পারবে না, আমরা সমস্ত সম্পদ দিব। দ্বিতীয় নম্বর প্রস্তাব, আবু তালিব শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহকে গিয়ে বলবে সে যদি মক্কাতে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা যদি চাই আমরা সেটাও দিয়ে দিব, কিন্তু বিনিময়ে কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। তৃতীয় নম্বর প্রস্তাব দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী রমণী মেয়েটাকে যদি বিয়ে করতে চাই তারও দিয়ে দিব, অর্থাৎ সোনাদানা দিব, ক্ষমতা দিব, নারী দিব, গাড়ি দিব, কিন্তু বিনিময়ে মক্কার জমিনে কোরআনে আওয়াজ বন্ধ করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম থেকে নিজের হুজরায় যখন প্রবেশ করলেন, আবু তালিব এবারে সে বলছে, ও মুহাম্মদ তোমাকে 3খানা প্রস্তাব দিয়েছে। কয়টা? 3টা প্রস্তাব দিয়েছে। দেখো তো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তারা তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে। 1 নম্বর প্রস্তাব, এই মক্কার জমিনে যত সোনা রূপা আছে সব তোমাকে দিয়ে দিবে। 2 নম্বর হলো, তুমি যদি মক্কার লিডার যদি হতে চাও, নেতৃত্ব আর কর্তৃত্ব যদি তুমি চাও রে মুহাম্মদ, সেটাও তোমার দিয়ে দিবে। তুমি যদি সবচেয়ে সুন্দরী মেয়েটা, মিস মদিনা, মিস মক্কা, সবচেয়ে সুন্দরী মেয়েটা যদি চাও সেটাও তোমার দিয়ে দিবে, গাড়ি বাড়ি দিয়ে দিবে, কিন্তু বিনিময়ে জনমের মতো কোরআনে আওয়াজ তোমার আর দেওয়া যাবে। এবার নবীজি বললেন, ও চাচা যান, ওই মক্কার লুফি কাফেরদের আপনি বলে দেন, তারা যদি লাওয়াদাতি শামসা ওয়াল কমারা আলা ইয়ামানি ইয়াসারি, নবীজি বললেন, ও চাচা যান আপনি তাদেরকে বলে দিবেন, 1 হাতে চন্দ্র আর 1 হাতে সূর্য এনে দিয়ে যদি বলে আমি রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা তো 1 টাকার বিনিময়ে 1 কাপ চায়ের বিনিময়ে তো আমরা সব ভুলে যাই, তাই না? নির্বাচন আসলে দেখবেন বল্টুবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানে 1 ওয়াক্ত, বিড়ি টানে 72 ওয়াক্ত, ওনার পিছু লাভ হবে। অথচ সমাজে আরেকজন মানুষ যিনি ভালো মানুষ, নামাজ পড়ে, মানুষের ক্ষতি করে না, অন্য জায়গা দখল করে না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, অথচ ওনার পিছু যাবে না। কিন্তু যে ক্ষমতা গিয়ে চুরি করবে, দুর্নীতি করবে, তাকে আমরা সাপোর্ট দিই না। আপনার সাপোর্টে যদি একটা মানুষ যদি ক্ষমতায় গিয়ে যদি 1 বোতল মদ বিক্রি করে
হারাম কাজে ব্যবহার করে আপনিও এর ভাগীদার আপনি হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য প্রিয় ভাইরা, খবরদার, আমরা সেই কাজে সাপোর্ট দিব যাকে আপনি সহযোগিতা করলে মানুষের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে। যিনি চুরি করবেন অন্তত এমন মানুষকে আপনি আমানতটা দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার বাবাজিরা, তাহলে এই তিনটা প্রস্তাব দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন প্রস্তাব দেওয়া হলো, অন্যদিকে আবু জেহেল খুশিতে গদগদ করছে, কারণ মানুষ এই তিন জায়গায় দুর্বল। নারী, বাড়ি, ক্ষমতা, এখানে সমস্ত মানুষ দুর্বল। এমনকি দেখবেন আমাদের হুজুররাও দুর্বল হয়ে যায়। কিছুদিন আগে গত 17 বছর অনেক হুজুরদেরকে বলছে তোমাদের ইসলামী ফাউন্ডেশনে বসায় দিব, এবার উল্টা পাল্টা বক্তব্য দিবা, বাস হুজুর খুশি হয়ে গেছে। বললো না আপনি জান্নাতে চলে গেছেন। বাইতুল মোকাররমে একজন খতিবের বসায় দিছে, উনি প্রতি মিনিটে মিনিটে ওনার জন্য, ওই আব্বা আম্মার জন্য, ওই সাবেক ওনার জন্য দোয়া করা শুরু করলো। এমন রাষ্ট্র নাই, সরকার পতনে পরে মসজিদের ক্ষতি পালাতে হয়। এটা বাংলাদেশে ঘটনা ঘটে গেছে। কারণ ওই যে ক্ষমতা আর একটু সম্পদ পাইছে, একটু চাকরি দিবে, বাস ইমানকে আমরা হুজুররা পর্যন্ত বিক্রি হয়ে। এবারও যখন জাতির এই ক্রান্তি লগ্নে সমস্ত আলেমরা ইসলামী দলগুলো ঐক্য করার চিন্তা করছে, আরব দল টুপিওয়ালা হুজুররা সেকুলারদের সাথে ঐক্য করার চিন্তা ভাবনা করছে। কথা ঠিক না? তো আমরা তাদের সাথে নাই। যারা সেকুলার ঘোষণা দিয়ে, যারা কোরআনের আইন মানতে চায় না, কোরআনের বিধানকে যারা অপছন্দ করে, তাদের কাতারে দেওয়া যাবে? যাচ্ছে কারা? তারাও টুপিওয়ালা। এখন ডিসিশন ইয়োর, সিদ্ধান্ত আপনার। আমরা কাদের দিকে যাব? যারা মাজলুম আছে, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়। আমরা সেকুলারদের সাথে জোট করতে চাই বা আমরা আমাদের সাথে আছি? নাই। আমার প্রিয় ভাইয়ারা, এখানে যখন ব্যর্থ হলো, তিন প্রস্তাব রাসূলুল্লাহ মানল না। এক পর্যায়ে তার আরেকটা সিদ্ধান্ত নিল। আরে এভাবে করে যখন কাজ হয় না, লোভনীয় প্রস্তাব দিয়ে কাজ হচ্ছে না, এক কাজ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে চিরতরে মক্কা থেকে বিদায় করে দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হলো, তাদের সংবিধান ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে তারা পরামর্শ করলো। ওই দারুন নাদওয়ার অনুষ্ঠানের ভিতরে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান সবাই হাজির হয়ে সিদ্ধান্ত নিল, আসো সবাই মিলে আমরা একটা পরামর্শ করি। প্রথমে বাধা দিলাম কোরআন শুনবে না, এখানে সফল হলাম না। লোভনীয় প্রস্তাব দিলাম, এখানেও মানল না মোহাম্মদ। তাকে গালি দিলাম, বকা দিলাম, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। তার উপর নির্যাতন করলাম, তার অনুসারীদেরকে কষ্ট দিলাম, শহীদ করলাম। এরপরে মানুষ আরো মুসলমান হচ্ছে। এক কাজ করা হোক, চূড়ান্ত সিদ্ধান্ত আজকেই আমাদের নিতে হবে, আজকেই। বাস চূড়ান্ত সিদ্ধান্ত। এমন সময় ইবলিসও বসে থাকলো না। সে এসে বলে, আমি হলাম নজদের অধিবাসী। আরবের একজন শায়েখের রূপ ধারণ করে এসে বলছে, আমি নজদের অধিবাসী, আমিও তোমাদের মিটিংয়ে থাকতে চাই, কিছু পরামর্শ দিতে চাই। এভাবে মিটিং শুরু হয়ে গেল। হঠাৎ করে একজন ব্যক্তি সিদ্ধান্ত দিল, তার নাম ছিল, তিনি ছিলেন প্রথম যিনি ছিলেন আবুল বখতারি ইবনে হিশাম। তিনি পরামর্শ করলো, এক কাজ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পায়ে শিকল বেঁধে দিয়ে বন্দি করে রেখে দাও। আস্তে আস্তে তিল তিল করে ধুকে ধুকে মরে দুনিয়াতে শেষ হয়ে যাবে, তার একবারে মারার দরকার নাই। শয়তান বলল, না, আমার এটা পছন্দ হলো না। কারণ ওই মুহাম্মাদের অনুসারীরা একটা দিন জেলের তালা ভেঙে মুহাম্মদ রাসূলুল্লাহকে মুক্ত করে আবার দিন বিজয়ী করবে। আমার পছন্দ হলো না। এবার আর একজন দাঁড়িয়ে গেল, তার নাম ছিল আবুল আসওয়াদ। এবার আবুল আসওয়াদ বলে, তাহলে শোনো, লিউসবিতুকা আও ইখরুজুক, মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে বের করে দেওয়া হোক। এই মানুষটারে হত্যা করে কোনো লাভ নাই। আবুল আসওয়াদের পরামর্শ ইবলিসের পছন্দ হলো না। তোমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে যদি তাড়িয়ে দাও, ওখানে গিয়ে দিন প্রচার করে তার দলের সংখ্যা ভারী করে আবার মক্কাতে হামলা করে দিন বিজয় করে ফেলবে, এটাও আমার পছন্দ হলো না। এবার চূড়ান্তভাবে তৃতীয় নম্বর প্রস্তাব নিয়ে হাজির হয়ে গেছে আমার নবীর চাচা, যার রক্তের ভিতর রাসূলুল্লাহর রক্ত ছিল, ওই আবু জেহেল একটা চূড়ান্ত প্রস্তাব নিয়ে চলে আসছে। আবু জেহেল চূড়ান্ত প্রস্তাব নিয়ে চলে আসছে। এবার আবু জেহেল বলছে, তাহলে শোনো, এক কাজ করা হোক, যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একজন পুরুষ আমরা এখানে হাজির করি, আর সবাই মিলে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমরা এখান থেকে তাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম নিরাপদ হয়ে যাবে। কারণ এত চক্রান্ত করার পর যখন আমরা ঠেকাতে পারলাম না, মানুষ দলে দলে কালিমা শোনার জন্য কালিমা পড়ে চলে যায়, মুসলমান হয়। এত বাধা দিলাম, এত নির্যাতন করলাম, মানুষ তো দিন দিন আর ওই দলের দিকে ফিরে যাচ্ছে। অতএব ওই আসল মানুষটাকে গাছের গোড়া কেটে দিলে যেমন শেষ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ করলেও মনে হয় গোটা পৃথিবী ইসলাম মিটিয়ে যাবে। মিটিয়ে গেছে কি?
ওরা কি সফল হয়েছে? আরো জোরে বলেন না। তাহলে বিভিন্ন গোত্র থেকে যুবকদেরকে একত্রিত করা হলো। তার পরামর্শ ছিল এই জন্য, যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে শহীদ করা হবে কেউ যেন বলতে না পারে, কারণ প্রত্যেক গোত্র থেকে একজন ব্যক্তি সবাই সমানভাবে অপরাধী হয়ে যাবে, কেউ এটাকে ঠেকাতে পারবে না। এই চক্রান্ত করলো, একবারে চক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমার রসুলকে হত্যা করবে। কিন্তু আল্লাহ তাআলা এই যে আয়াত আমি পড়েছিলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইউকতিলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা এবার নবীজিকে জানিয়ে দাও, নবী আমার, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ওরা আপনাকে হত্যার প্ল্যানিং করেছে। এই মুহূর্তে আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বের হবে, এমন সময় নবীকে চতুর্দিকে তার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীজি কেবল পা দিবে, দেখেছে সবাই দাঁড়িয়ে আছে।